বাংলাদেশের রাজনীতির এক মহাকাব্যের নাম বেগম খালেদা জিয়া। প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু ইতিহাসই গড়েননি, আন্দোলন, সংগ্রাম, কারাবাস ও বহু প্রতিকূলতা পেরিয়ে হয়ে উঠেছিলেন গণতন্ত্রের অন্যতম কণ্ঠস্বর। আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের ৮২তম জন্মবার্ষিকী। ৪ দশকের রাজনৈতিক জীবনে তিনি ছিলেন কোটি মানুষের আস্থা ও অনুপ্রেরণার প্রতীক। শফিকুল হকের প্রতিবেদন। ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। কাজে আমি দেশের বাইরে যাব না। দেশ, দেশের মানুষ আর গণতন্ত্রের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন বেগম খালেদা জিয়া। বরাবরই তিনি বলে গেছেন, বাংলাদেশই তার আসল ঠিকানা। সাধারণ পরিবারের মেয়ে, পরবর্তীতে দেশের রাষ্ট্রপতির স্ত্রী। আততায়ীর গুলিতে জিয়াউর রহমানের মৃত্যুর পর সাদা শাড়িতে রাজনীতির নেতৃত্বে আসেন বেগম খালেদা জিয়া। এরপর থেকে লড়াই করেছেন স্বৈরাচার আর ফ্যাসিবাদের বিরুদ্ধে। কখনো আপোষ করেননি বলেই জনতার হৃদয়ে স্থান পেয়েছেন আপোষহীন নেত্রী হিসেবে। স্বৈরাচার এরশাদকে হটিয়ে ৯১-এর নির্বাচনে দেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি করেন বেগম খালেদা জিয়া। পরবর্তী সময়ে আরও ২বার রাষ্ট্র ক্ষমতায় আসেন, যা তাকে দেশের অন্যতম প্রভাবশালী নেতায় পরিণত করে। সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি। আমার বাড়ির লোকজন খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের পুরো পথটাই ছিল অমসৃণ। ১/১১-র প্রেক্ষাপটে পরিবার থেকে বিচ্ছিন্ন হন খালেদা জিয়া, হারান স্বামীর রেখে যাওয়া আশ্রয়স্থল ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ি। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হতো। অকালে হারান আদরের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকেও। তার স্নেহবঞ্চিত হন বড় ছেলে তারেক রহমান ছাড়াও পুত্রবধূ আর নাতি নাতনিরা। তারপরও কখনো পিছু হটেননি গণতন্ত্র রক্ষার আন্দোলনে। এই সরকার শুধু অবরুদ্ধ দেশটি করেনি, এই দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে। আওয়ামী সরকার বরাবরই আতঙ্কে ছিল বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার, যে কারণে কখনো বালুর ট্রাক, আবার কখনো হামলা মামলা করে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু থামেননি বেগম জিয়া, যে কারণে তাকে বরণ করতে হয় মিথ্যে মামলায় কারাবন্দী জীবন। এই কারাবন্দী জীবনেই যেন ছিল খালেদা জিয়ার জন্য এক মানবসৃষ্ট মৃত্যুফাঁদ। অসুস্থতায় উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন, সরকারের অবহেলায় তার শরীরে বাসা বাঁধে জটিল রোগ। তবে দীর্ঘ অসুস্থতার পর থেমে যায় সেই বাঁচার লড়াই, থেমে যায় এক নারীর ৪ দশকের নেতৃত্বের যাত্রা। দু ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় এক বর্ণাঢ্য রাজনৈতিক অধ্যায়ের। দেশের ইতিহাসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর সবচেয়ে বড় নামাজে জানা যায় দলমত নির্বিশেষে এক মোহনায় এসে মিশেছিল জনতার স্রোত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেগম খালেদা জিয়া আপনাকে মনে রাখবে বাংলাদেশ। শফিকুল হক, ৭১।